আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, তো হচ্ছে যে আমাদের ক্লাসের ভয়েস এবং হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আরেকটা হচ্ছে আপনাদের যে ম্যাথ ফ্রি কোর্সের আমি ঘোষণা দিয়েছিলাম, আজকে হচ্ছে তার প্রথম ক্লাস আর কি, লেকচার 1। এভাবে লেকচার 1 থেকে শুরু হয়ে একদম আমাদের হচ্ছে ফুল একটা কোর্স আপনাদেরকে আমি ফ্রি দিব। এবং এটাই হচ্ছে প্রথম কম্বাইন্ড কোর্স। হ্যাঁ, এর আগে আপনারা আমার মনে হয় না এর আগে কেউ পড়াইছে কিনা। সেটা হচ্ছে একই সাথে আপনার ব্যাংকের প্রিপারেশন, বিসিএস এর প্রিপারেশন এবং হচ্ছে প্রাইমারি নিবন্ধন, অর্থাৎ আপনি যে কোনো যেখানেই ম্যাথ পরীক্ষা দেন না কেন, বাংলা এবং ইংরেজি বোথ ভার্সনে আমি আপনাদেরকে এমন ভাবে পড়াবো যাতে ফুললি হচ্ছে যে আপনার ম্যাথে খুব স্ট্রং একটা প্রিপারেশন হয়। তো যারা জয়েন করছেন একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করবেন, যারা প্রত্যেকে কমেন্ট করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আর আমি হচ্ছে ইসে একটা লেখা লিখে দিছি, দেখবেন ডিসক্রিপশনে। সেটা হচ্ছে প্রত্যেকে মিনিমাম 5টা করে শেয়ার করবেন, এক একজনে সর্বনিম্ন হলো 5টা শেয়ার করবেন। 5টা থেকে মিনিমাম 5 থেকে 10টা করে শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের আমি কমিটমেন্ট দিয়েছি যে আপনাদের আমি ফ্রি ক্লাস দিব। আপনাদের না, সবাইকে, একদম 26 লাখ বেকার যারা আছে, যারা চাকরি প্রার্থী আছে আপকামিং এবং আবার 32 বছর করছে, আরো বেশি হবে এখন, তাহলে সবার জন্য হচ্ছে এটা ফ্রি কোর্স। হ্যাঁ, সো আমি তো সবার পক্ষে পৌঁছাতে পারবো না সবার কাছে। সো আপনারা হচ্ছে এটা শেয়ার করার মাধ্যমে, ট্যাগ করার মাধ্যমে হচ্ছে যে এটা হচ্ছে অন্যদেরকে হচ্ছে আপনারা জানাই দেন যে হচ্ছে আমি এখানে ফ্রি ক্লাস দিচ্ছি, কেউ যাতে কোথাও টাকা দিয়ে না পড়ে আর কি। হ্যাঁ, আমি আপনাদের ফ্রিতে, একদম ফ্রিতে ম্যাথ করাই দিব। হ্যাঁ, তো এটা অবশ্যই তার মানে সবাইকে জানাই দিবেন শেয়ারের মাধ্যমে। আর আপনার যারা ফ্রেন্ড লিস্টের বন্ধু আছে, শেয়ার করলে তারা জয়েন করতে পারবে ক্লাসে আর কি। হ্যাঁ, আর আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের ম্যাথের দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে ম্যাথ যা আছে এগুলো হচ্ছে সবই ইনশাল্লাহ করাই দেবো আর কি। জাস্ট হচ্ছে আমাদের প্রত্যেকদিন যে ক্লাসগুলো হবে, প্রতিদিন রাত 10টায় ক্লাস হবে আর কি। হ্যাঁ, রাত 10টায়। এবং এখানে সম্পূর্ণ ম্যাথ কোর্স আপনার কমপ্লিট করে দেওয়া হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কয়টা, মোটামুটি হচ্ছে 80টার মতো শেয়ার হয়েছে। আমি নিজে 20টা করছি, আপনারা করছেন, তার মানে 60টা করছেন। হ্যাঁ, মাত্র 60 শেয়ার হয়েছে, 300 জন মানুষ লাইভ দেখতেছেন। 60টা শেয়ার করলে তো হবে না, দ্রুত শেয়ার করেন। আমি আমার সিক্রেট গ্রুপে শেয়ার করলাম, আপনারা দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন যাতে অন্যরা হচ্ছে ক্লাসটা দেখতে পারে আর কি। হ্যাঁ, পরে জয়েন করলে আর মজা পাবে না। আমার ক্লাসে প্রথম 5 মিনিট হচ্ছে আপনার ভাইটাল আর কি। হ্যাঁ, প্রথম 5 মিনিট থেকে 10 মিনিট হচ্ছে আপনার বেসিক আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা মূল আমাদের যে সেখানে যাব আর কি। তো তার আগেই হচ্ছে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসেন, দাওয়াত দেন, ইনভাইটেশন পৌঁছে দেন আর কি। হ্যাঁ, যে আমরা ক্লাস শুরু করে দিছি, আমাদের আজকে হচ্ছে লেকচার 1 দিয়ে শুরু আর কি। একটু দ্রুত শেয়ার করবেন, মিনিমাম 5টা করে শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদের কমিটেড, আপনাদের আমি ক্লাস দিব ফ্রিতে ক্লাস দিব। সো সবার জন্য, হ্যাঁ, আপনি দ্রুত সবার কাছে পৌঁছে দেন এই ইনভাইটেশন যে আমি ফ্রিতে ক্লাস করাইতেছি। এই তো এটা তাদের কাছে পৌঁছে দেবেন আর কি। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি। হেডলাইন দেখছেন আজকে, মানে ম্যাথের যে সূচনা, বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ, যাকে আমরা ব্যাংকে বলি নাম্বার এন্ড ফ্র্যাকশন। হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকে আমাদের লেকচার 1 এখান থেকেই ইনশাল্লাহ শুরু করবো আর কি। হ্যাঁ, আর একটা ভালো মোটা খাতা বানাবেন, আর আপনার টাইম লাইনে যাতে এই ক্লাসগুলো সিরিয়ালি সাজানো থাকে, 1 2 3 4 5। হ্যাঁ, দেখবেন যে আপনার বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ ম্যাথের আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করা যায়। একটু শেয়ার করবেন দ্রুত। একটু শেয়ার করবেন। আজকে মার্কারের কালি গেছে, কই আমি যে মার্কার নিয়ে আসবো খেয়াল নাই, তো অসুবিধা নেই, আমরা শুরু করি আর কি। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে লেকচার 1। হ্যাঁ, বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। হ্যাঁ,
হেডলাইন দেন বাস্তব সংখ্যা ভগ্নাংশ, নাম্বার এন্ড ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশন লেকচার 1। আচ্ছা, নাম্বার এন্ড ফ্র্যাকশন লেকচার 1। হ্যাঁ, ওকে, নাম্বার এন্ড ফ্র্যাকশন লেকচার 1। আর আমার ক্লাসে একটু নিয়ম কানুন আপনাদেরকে বলে দিই। আমি যখন অঙ্ক করাবো তখন আমার জাস্ট কথা শুনবেন, আপনার কলম যাতে না চলে। আমি প্রত্যেকটা লেখার পরে, অঙ্কের পরে আপনাদেরকে সময় দিই যে এখন অঙ্কটা তুলবেন, ঠিক তখনই তুলবেন। হ্যাঁ, গত 25 বছর খালি তুলছেন, ব্রেনে নেন নাই, এখন একটু ব্রেনে নেবেন। হ্যাঁ, আর যেহেতু এটা সেভ থাকবে, পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা হচ্ছে যে চাইলে এই ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবেন আর কি। হ্যাঁ, আপনি চাইলে আপনার ফোনে রাখতে পারবেন, আর শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়ায় দেন যে ফ্রি ক্লাস চলতেছে ম্যাথের। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, বাস্তব সংখ্যা ও ফ্র্যাকশন। আচ্ছা, তো এটা হচ্ছে একদম ম্যাথের জিরো, মানে আপনি যদি সূচনা বলেন, হ্যাঁ, ম্যাথের সূচনা থেকে শুরু করবো আমরা। হ্যাঁ, আপনারা বলেন না বেসিক, বেসিক একদম ম্যাথের মানে জিরো থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাথের সূচনা কোন জায়গা থেকে দেখেন? ম্যাথের সূচনা হচ্ছে আমরা, এই হচ্ছে ম্যাথের সূচনা। ম্যাথের সূচনা হচ্ছে কি দ্বারা? অঙ্ক দ্বারা। হ্যাঁ, ডিজিট, অঙ্ক বা ডিজিট। জাস্ট আমার কথাগুলো শুনবেন, এগুলা বই খাতায় পাবেন না, পাইলেও বুঝবেন না। হ্যাঁ, অঙ্ক বা ডিজিট, এই যে ম্যাথের সূচনা হয়, কি কি সূচনা দেয়? অঙ্ক বা ডিজিট কি? আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে এই 10টি কি পাইছি? প্রতীক। হ্যাঁ, 10টি প্রতীক বা হচ্ছে চিহ্ন পাইছি। এই 10টি প্রতীক বা যে চিহ্ন আছে, 0 থেকে শুরু করে কয়টা পর্যন্ত? 9 পর্যন্ত। এই যে প্রতীক বা চিহ্ন, এইগুলাকে বলা হয় অঙ্ক। আমরা বলি না অঙ্ক বই, ওটা আসলে অঙ্ক বই না, ওটা আসলে গণিত বই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে কি, ভাইভাতে যারা পরীক্ষা টরীক্ষা দিবেন অনেক সময় জিজ্ঞেস করে, বিশেষ করে ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড যাদের, বলেন তো অঙ্ক কাকে বলে? বলবেন স্যার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে 10টা প্রতীক বা চিহ্ন আছে, সিম্বল আছে, এদেরকে হচ্ছে অঙ্ক বলে, বা ইংরেজিতে বলা হয় ডিজিট। আচ্ছা, ডিজিটের পরে কি হবে দেখেন? ডিজিটের পরে আসবে নাম্বার বা সংখ্যা। একদম মানে নাম্বার বা সংখ্যা, একদম মানে ম্যাথের সূচনা স্টার্ট। কিভাবে ম্যাথ আসতেছে দেখেন। আমরা আস্তে আস্তে আমাদের ওদিকে ঢুকবো, বাস্তব সংখ্যা ঢুকবো, ভগ্নাংশ ঢুকে যাবো। নাম্বার বা সংখ্যা, ধরেন আমি এখান থেকে এই একটা ডিজিট নিলাম, 1, নিলাম একটা ডিজিট 1। আমি এখান থেকে এই 2টা ডিজিট নিলাম, সাপোজ 3, 4, ওকে, নিলাম। এরপর আমি এখান থেকে 3টা ডিজিট নিলাম, 5, 6, 7, ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমি আরো মিলাই ঝিলে আরো কয়েকটা ডিজিট নিব। ধরেন 1 নিলাম, ধরেন 3 নিলাম, ধরেন 6 নিলাম, ধরেন 9 নিলাম। তাহলে খেয়াল করেন, আমি প্রথমে একটা ডিজিট নিছি 1, এরপরে নিছি 2টা, এরপরে নিছি 3টা, এরপরে নিছি 4টা। এখানে নিছি কয়টা ডিজিট? একটা ডিজিট। এখানে নিছি কয়টা ডিজিট? 2টা ডিজিট। এখানে কয়টা ডিজিট নিছি? 3টা ডিজিট। এখানে কয়টা ডিজিট নিছি? 4টা ডিজিট। তাহলে দেখেন আমি কি করতেছি, ওই ডিজিট থেকে এক বা একাধিক কি করলাম? একটা হইতে পারে, একের অধিকও হইতে পারে। তাহলে এক বা একাধিক ডিজিট যদি আমি পাশাপাশি বসাই, তাহলে সংখ্যার সূচনা হয়, নাম্বারের সূচনা হয়। তাহলে নাম্বারের ডেফিনেশন যদি আপনি বই অনুযায়ী চান, বা কিভাবে যদি বলেন যে হোয়াট ইজ নাম্বার, নাম্বার কি? যে এক বা একাধিক, বইতে এটাই লেখা আছে, এক বা একাধিক ডিজিট মিলে, ডিজিট বা অঙ্ক, হ্যাঁ, এক বা একাধিক ডিজিট মিলে বা অঙ্ক মিলে সংখ্যার সৃষ্টি হয়। এটাই 19 এর বইতে লেখা আছে, পুরাতন বইতে আপনি দেখবেন। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম? অঙ্ক পাইলাম, নাম্বার পাইলাম, এক বা একাধিক ডিজিট মিলে সংখ্যা সৃষ্টি করে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন, চলে আসতেছি আমরা। হ্যাঁ, এরপরে দেখেন ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশ, এরপরের সাথে ভগ্নাংশ। দেখেন আমি আবার কি করলাম, এখান থেকে ধরেন একটা সংখ্যা নিলাম, ধরেন এখান থেকে একটা সংখ্যা নিলাম 1। হ্যাঁ, আচ্ছা,
আরো আমরা কিছু সংখ্যার এক্সাম্পল লিখি, ধরেন 1 3 ধরেন 5 7 এরকম তো আরো মানে সবগুলাই কি নাম্বার। তা ধরেন ভগ্নাংশ কিভাবে হয় দেখেন, এখান থেকে একটা সংখ্যা নিলাম 1, এটার নিচে আরেকটা সংখ্যা নিলাম 3, এই যে দেখেন দুই তালা হইতেছে। হ্যাঁ, আবার ধরেন এখান থেকে একটা সংখ্যা নিলাম 34, এখান থেকে একটা সংখ্যা নিলাম ধরেন এরকম 5 7 6। তাহলে কি আমরা কি দেখতেছি, আমি আমার ভাষায় বলি, বইয়ের ভাষা বললে আপনার মনে থাকবে না, যে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, যে দুই তালা বাড়ি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, এগুলো কি ভগ্নাংশ। তাহলে খেয়াল করেন, অঙ্ক বা ডিজিট কি, যে 10টা প্রতীক বা চিহ্ন এগুলোকে বলা হয় অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে তখন সংখ্যার সৃষ্টি হয়। আর ভগ্নাংশ কি জিনিস, ভগ্নাংশ হচ্ছে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। হ্যাঁ, যখন মানে তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, হ্যাঁ, তখন কিসের সৃষ্টি হয়, ভগ্নাংশের সৃষ্টি হয়। অর্থাৎ ভগ্নাংশ মানে হচ্ছে উপরে হচ্ছে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে, সংখ্যা বাই সংখ্যা। ভগ্নাংশ হচ্ছে সংখ্যা বাই সংখ্যা, আর নাম্বার হচ্ছে পাশাপাশি সংখ্যা। আর অঙ্ক হচ্ছে কি প্রতীক, 10টাতে প্রতীক বা চিহ্ন গুলাকে বলা হয় হচ্ছে ডিজিট। তাহলে আমি আপনাকে জাস্ট যতটুকু পড়াইলাম, এখন আমরা এই ভগ্নাংশ থেকে আরো ভিতরে ঢুকবো আর কি, ভগ্নাংশ থেকে ভিতরে ঢুকবো। আমাদের টপিকে চলে আসছি, আমাদের টপিক বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। এই যে ভগ্নাংশের মধ্যে অলরেডি ঢুকে গেছি, এখন আমরা বাস্তব সংখ্যার মধ্যে ঢুকে যাবো আর কি। ঠিক আছে, ভগ্নাংশ নিয়ে আরেকটু পড়বো। তাহলে আপনারা এই পর্যন্ত একটু তুলেন, তোলা শেষ হলে ডান লিখবেন বা হচ্ছে নেক্সট লিখবেন। যে ডান বা নেক্সট লিখবেন না, এর কিন্তু পরীক্ষার খাতায় অঙ্ক নাও মিলতে পারে, অলসতা করবেন না, আবার বলে দিলাম। একটু দ্রুত লেখেন, একটু দ্রুত লেখেন। ফরহাদ আহমেদ, এগুলো সবাই পারে, একটু অ্যাডভান্স পড়ান। আপনি অন্য অ্যাডভান্স টিচারের কাছে যাই পড়েন, আমার কাছে আপনার পড়ার দরকার নেই। এগুলো সবাই পারে, সবাই পারে। আপনি কি করেন, চাকরি পাইছেন কয়টা বলেন? সবাই পারে। মাতুব্বর তুলেন এটা। হ্যাঁ, এত পারেন, কয়টা চাকরি পাইছেন বলেন? বেকার তো নিশ্চিত, না হলে তো এই ক্লাসে আসার কথা না। আচ্ছা, তাহলে এটা গেল ভগ্নাংশ। আচ্ছা, এখন দেখেন এই ভগ্নাংশের মধ্যে হচ্ছে আবার কয়টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, ভগ্নাংশ বা ফ্র্যাকশন, ভগ্নাংশ বা ফ্র্যাকশন এটা হচ্ছে 3 ধরনের হয়। কি কি ভগ্নাংশ দেখেন, 1 নম্বরে হচ্ছে প্রকৃত, হ্যাঁ, প্রকৃত বা প্রপার ভগ্নাংশ। প্রকৃত বা প্রপার ফ্র্যাকশন, এটার কি উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে হচ্ছে বড় সংখ্যা থাকবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা প্রপার ভগ্নাংশ কাকে বলে? উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, মানে ভাগ করা যায় না। কেমন ধরেন 1/3, ধরেন 3/7, ধরেন 11/21। এগুলা হচ্ছে কি সংখ্যা দেখেন, এই যে ছোট বাই বড়, এটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। নাম্বার 2, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এটা কি, এটার উল্টা, এটা হচ্ছে বড় বাই ছোট, বড় বাই ছোট। এক্সাম্পল জাস্ট উল্টায় দেন, 7/3, ধরেন 21/11, ধরেন 11/5। এগুলা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উল্টা, বড় বাই ছোট। এরপরে দেখেন মিশ্র ভগ্নাংশ। এরপরেটা হচ্ছে মিশ্র বা মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। এই আমি যা যা আপনাদের পড়াইতেছি সবগুলা পরীক্ষায় আসার মতো, সবগুলা পরীক্ষায় আসছে। একটা ভাও জিনিস আমি পড়াবো না যেটা আপনার পরীক্ষায় আসবে না, আর যেগুলা পরীক্ষায় আসবে একটা বাদ দেবো না, ইনশাল্লাহ, আস্থা রাখেন। ওকে, মিশ্র বা মিক্সড ফ্র্যাকশন। মিশ্র বা মিক্সড ফ্র্যাকশন এটা কি জিনিস দেখেন, এই যে এখানে 7/3 আছে। হ্যাঁ, এই যে 7/3 আছে। আচ্ছা, 7কে তো যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 3 কয়বার যায়? 2 বার।
3 দ্বিগুণে হচ্ছে কত 6, হাতে থাকে কত 1। আচ্ছা ছোটবেলায় আমরা এগুলো অনেক করছি। এটাকে কেমনে লিখি আমরা? এটাকে লিখি এভাবে 2 সমস্ত 1/3, 2 সমস্ত 1/3। এটাকে বলা হয় সমস্ত, বলতাম না 2 সমস্ত 1/3, অর্থাৎ 3 তালা অংশ, 1 2 3, 3 পার্ট থাকবে। তাহলে মিশ্র ভগ্নাংশের সৃষ্টি হয়েছে কোথা থেকে? ইমপ্রপার ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশের উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? তাহলে হচ্ছে দিস ইজ মিক্সড ফ্র্যাকশন। এক্সাম্পল যদি বলি 2 সমস্ত ধরেন এরকম 7/5, অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন মানে হচ্ছে আমরা বাংলায় সমস্ত বলতাম না, সমস্ত যুক্ত যে ভগ্নাংশগুলো আছে এইগুলাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের 3 প্রকারের ভগ্নাংশ। বাংলা ইংরেজি 2 ভার্সন একসাথে কমপ্লিট, আশা করি পারবেন। প্রকৃত হচ্ছে প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর মিশ্র হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ক্লিয়ার? ওকে, আচ্ছা মিক্সড ফ্র্যাকশন। এখন দেখেন ফ্র্যাকশনের পরে আমরা এখানে একটু বাস্তব সম্পর্ক সম্বন্ধে একটু জানবো। আমরা অনেক কোশ্চেন সলভ করবো যেগুলো পরীক্ষায় আসছে, কিন্তু এই বেসিক জিনিসগুলো না জেনে আপনি ওখানে ঢুকতে পারবেন না। ঠিক আছে? সব জায়গায় যাওয়ার একটা প্রস্তুতি আছে না, তো আপনাকে আগে এই জিনিসগুলো জানতে হবে, তারপরে আপনি মূল পড়াশোনায় মানে মূল যেগুলো পরীক্ষায় আসছে ওই কোশ্চেনগুলো আমি লিখে লিখে সলভ করে দেবো। বাট এই বেসিক গুলো আপনার জানতে হবে, এগুলো না জানলে ওখানে পারবেন না আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? আচ্ছা, বাস্তব সংখ্যার সংজ্ঞা সব জায়গায় সবাই বাস্তব সংখ্যা পড়ায়, অবাস্তব সংখ্যা শুনছেন নাকি? হ্যাঁ, যেহেতু বাস্তব সংখ্যা বলতে জিনিস আমাদের বইতে আছে, পাঠ্য বইতে আছে বা আমাদের টপিক আছে, তাহলে অবাস্তব সংখ্যা বলতে কিছু আছে কিনা দেখাই দিতেছি। দেখেন, আচ্ছা বাস্তব মানে বাস্তব সংখ্যা সম্পর্কে বইতে অনেক কথা আছে যেগুলো আপনাদের মনে থাকে না এবং মনে নাই, মনে থাকবে না। আমি আপনাদের বলে দিতেছি বাস্তব সংখ্যা প্র্যাকটিক্যাল আপনি কিভাবে মনে রাখবেন। বাস্তব সংখ্যা দেখেন, ধরেন এরকম আছে 2 স্কয়ার কত হবে 4, ধরেন -2 স্কয়ার কত হবে 4। ঠিক আছে? তাহলে দেখেন এই প্লাস তারপরে হচ্ছে মাইনাস যাই হোক না কেন, তাকে যদি বর্গ করা হয়, বর্গ করলে যদি প্লাস উত্তর পাওয়া যায় তাহলে সেই সবগুলা বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। সহজ ভাষায় যদি বলি, যে সকল সংখ্যাকে বর্গ করলে প্লাস উত্তর পাওয়া যায় বা প্লাস উত্তর পাওয়া যায়, অর্থাৎ মাইনাসটা থাকবে না। যেমন ধরেন এই যে -2 কে আমি স্কয়ার করছি, উত্তর হচ্ছে কি +4 না? তার মানে কি সকল পজিটিভ, সকল নেগেটিভ, সকল সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে। কেন? কারণ মাইনাস সংখ্যাকে স্কয়ার করলে পজিটিভ হয়, আর পজিটিভ তো অলওয়েজ স্কয়ার করলে এমনিই পজিটিভ। তাহলে বাস্তব সংখ্যা আপনি কেমনে চিনবেন? সেই সংখ্যাটাকে স্কয়ার করলে সেটা পজিটিভ হবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে? সেটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে অবাস্তব সংখ্যা বলতে কি কিছু আছে? আপনি এখানে লিখতে পারেন 1 2 3 4 ডট ডট ডট, লিখতে পারেন -1 -2 -3 হ্যাঁ, সবই হচ্ছে কি, প্রত্যেকটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। কেন? আপনি এখানে আমি যে এক্সাম্পল গুলো দিছি সবাইকে বর্গ করেন, সবগুলোর রেজাল্ট পজিটিভ। +3 এর স্কয়ারও 9, -3 এর স্কয়ারও 9। তাহলে মাইনাস হোক বা প্লাস হোক ডাজেন্ট ম্যাটার, সেই সংখ্যাটাকে যদি আমি স্কয়ার করে পজিটিভ রেজাল্ট পাই তাহলে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বইতে কিন্তু এটা নাই, কিন্তু এটা আপনি আজীবনও ভুলবেন না, যে যদি কাউকে বর্গ করার পরে সেটা যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা বাস্তব। তাহলে অবাস্তব বলতে কিছু আছে কিনা দেখেন। অবাস্তব সংখ্যা, হ্যাঁ, অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা তাহলে কি দেখেন? অবাস্তব সংখ্যা হচ্ছে যাকে বর্গ করলে, অবাস্তব সংখ্যা হচ্ছে যাকে বর্গ করলে, হ্যাঁ, আচ্ছা যে সংখ্যাকে স্কয়ার করলে মাইনাস থেকে যাবে, মাইনাস যাবে না,
সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। মানে তার বর্গ, আমরা জানি সকল সংখ্যাকে বর্গ করলে সে প্লাস হয়, আর অবাস্তব সংখ্যা কোনগুলা এর বর্গ করলেও মাইনাস থাকবে, প্লাস হবে না। এক্সাম্পল দেখেন, ধরেন -8, ধরেন এই যে √-2 স্কয়ার দিলাম, তাহলে a স্কয়ার আর রুট কাটা যায়, থাকবে কত? -2, মাইনাস রয়ে গেছে। তাহলে এগুলা কি? এগুলো অবাস্তব সংখ্যা, ঠিক আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন -√5 স্কয়ার, তাহলে কত হবে? এই একই অবস্থা, হ্যাঁ। তাহলে কত হবে? -5 হবে রেজাল্ট। তাহলে মাইনাস কিন্তু ছাড়তেছে না। এটা সম্পর্কে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, জটিল সংখ্যা নামে আর কি। আমরা ওই জটিল সংখ্যার আলোচনা যাব না, জটিল সংখ্যার অঙ্ক আসে না প্রাইমারি বিসিএস কোথাও নেই। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু মানে জানিয়ে দিলাম যে অবাস্তব সংখ্যা আছে, হ্যাঁ। তো অবাস্তব সংখ্যা আছে, ওখানে হচ্ছে আই দ্বারা, হ্যাঁ, i² = -1, আই দ্বারা বিশাল অনেক আমাদের কর্মযোগ্য ওখানে করতে হয় আর কি, অবাস্তব সংখ্যা ম্যাথ করতে হয়। ইন্টারমিডিয়েট যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা পাইছেন বা পাবেন, হ্যাঁ। আচ্ছা, তো ওখানে আমরা যাব না, আমরা এতটুকু নলেজ নিলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে যাদেরকে স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়, আর অবাস্তব সংখ্যা কি? যাদেরকে স্কয়ার করলে মানে কয়লায় ধুইলে ময়লা যায় না, হ্যাঁ। এই যে কয়লা অর্থাৎ বর্গ করার পরও সে মাইনাস থাকবেই, তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। একটু তুলে নেন, আমরা আরো সংখ্যার ডিটেইলস শিখবো, একটু তুলেন। ওকে, আচ্ছা, অবাস্তব সংখ্যা আমরা আস্তে আস্তে ঢুকে যাইতেছি, হ্যাঁ, মূল আলোচনায়, হ্যাঁ। তাহলে এটা একটু তুলে নেবেন। আচ্ছা, এই সংখ্যা রিলেটেড সব থেকে যে কোশ্চেন যে জায়গায় বেশি আসে, আমি আপনাদের বলছি যে আপনাদের ওই জিনিসগুলো আমি একটাও বাদ দিব না যেগুলাই পরীক্ষা আসে, আর ওই একটা জিনিসও পড়াবো না যেটা হচ্ছে আপনার পরীক্ষা আসে না। ধরেন আপনি একটা রুমের মধ্যে আছেন, ধরেন আপনার আপনার লিভিং রুম। এখন এই রুমের মধ্যে যদি আপনার ধরেন যে ধরেন একটা পড়ার টেবিল থাকলো, একটা শোয়ার খাট থাকলো, হ্যাঁ, আরো কিছু টুকটাক জিনিসপত্র থাকলো, সুন্দর জায়গা, স্পেস আছে না? এখন এই রুমের মধ্যে যদি আপনি একটা ভাঙ্গা টেবিল, 2টা ভাঙ্গা চেয়ার, 3টা হাবি জাবি দিয়া, আলমারি দিয়া এমন ভরে রাখেন, হ্যাঁ, তাহলে এই রুমটা কি হয়ে যাবে? একটা ডাস্টবিন, হ্যাঁ, ময়লা ঘর হয়ে যাবে। ঘরের সৌন্দর্য ভালো থাকবে না, আর আপনি তো এখানে থাকার মতো কোনো পরিবেশই পাবেন না, জায়গাই নাই। যতটুকু জায়গা আছে হাবি জাবি জিনিস দিয়া, অপ্রয়োজনীয় জিনিস দিয়া জ্যাম করে রাখছেন রুমের মধ্যে। আপনার ব্রেনটা ঠিক সেম। আমাদের ম্যাক্সিমামেরই এইজ 25+, এভারেজ এইজ। আমি যথেষ্ট বুড়া হয়েছি, আমাদের ব্রেন এখন অতটা আপনাকে সাপোর্ট দিবে না, যেটা আপনার 9-10 বয়সের মানে বয়সে সাপোর্ট দিত, তখন পড়লে মুখস্থ হয়ে যেত। এখন পড়লে অতটা মুখস্থ হবে না, কারণ আপনার ব্রেনের বয়স হয়েছে। তাহলে আপনি যদি আপনার ব্রেনের মধ্যে এরকম রুমের মতো হাবিজাবি জিনিস নিয়ে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভরে রাখেন, প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় ডাটা যা আপনার জানা দরকার, পড়া দরকার, সেটা আপনি রাখার জায়গা পাবেন না, রাখলেও ভুলে যাবেন, কারণ আপনার ব্রেনের একটা লিমিট আছে, হ্যাঁ। বললাম ব্রেন যথেষ্ট বুড়া হয়েছে। সো হচ্ছে আমরা কি করব, আমাদের যে জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য জানা দরকার, না জানলে না, এগুলো জানা ফরজ, ওই জিনিসগুলো আমরা হচ্ছে বেছে বেছে সবার আগে পড়বো আর কি, যাতে পরীক্ষায় আপনি টিকেন। আপনার তো গণিতবিদ হওয়ার দরকার নাই, গণিতবিদ অনেক ছিল, নোবেল পাইছে অনেকে, হ্যাঁ। তো আপনি শিখবেন চাকরি পাওয়ার জন্য কতটুকু দরকার, সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে আর কি। ক্লিয়ার? ওকে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, একাডেমিক ম্যাথের সাথে চাকরির ম্যাথ আকাশ পাতাল ডিফারেন্স। একাডেমিক ম্যাথে থাকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ফুরিয়ার ধারা, ডাইনামিক, মানে বিশাল অন্যরকম কিছু। এখানে লিনিয়ার অ্যালজেব্রা, চাকরির পরীক্ষা এগুলো কিছু আসে না। চাকরির পরীক্ষা আসে 8, 7, 8, 9, 10, বড় যে ইন্টারমিডিয়েট থেকে কিছু ম্যাথ আসে, ঠিক আছে, যেগুলা আপনারা ইন্টারমিডিয়েট পড়ার চর্চাই করা হয় না। সো হচ্ছে আপনাকে মানে একাডেমিক ম্যাথের সাথে জবের যে ম্যাথ অনেক ডিফারেন্স, আপনাকে এই জিনিসগুলো চর্চায় রাখতে হবে আর কি। আপনি যত ম্যাথ মানে ম্যাথে অনার্স মাস্টার্স করলেও চাকরির ম্যাথ আপনাকে আলাদাভাবে চর্চা করা লাগবে আর কি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখে দেখেন, মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা সব থেকে বেশি আসে মূলদ সংখ্যা থেকে কোশ্চেন, আর এরপরে আসবে মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন। এই দুইটা থেকে প্রশ্ন হবে হবে হবে। ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, আস্তে আস্তে শহীদ হয়ে গেছে এগুলা। আচ্ছা, মূলদ সংখ্যা কি জিনিস? আচ্ছা, বইতে অনেক ধরনের সংখ্যা আছে, হ্যাঁ, ওই সংখ্যায় আমি যাব না, ওই সংখ্যায় আমি যাব না। হ্যাঁ, সহজ কথা বলতে মূলদ সংখ্যা বইতে আছে এরকম সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, হ্যাঁ, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, হ্যাঁ, এখানে আবার একটা শর্ত আছে, কিউ এর মান নট ইকুয়াল টু 0, তাদেরকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদের বইয়েটা আমি একটু বললাম। হ্যাঁ, দেখো মূলদ সংখ্যা কোনগুলা, যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং কিউ এর একটা মান দেওয়া আছে, এটা শূন্য হইতে পারবে না। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। এই জিনিস ক্লাস 9 এ পড়ে আসছে, কিন্তু কিছু মনে নেই। ঠিক আছে, এবার দেখেন, আমি যদি আমার ভাষায় বলি, জাস্ট একটা লাইন মনে রাখবেন। মূলদ সংখ্যা কোনগুলা? যেগুলাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। কি আকারে লেখা যায়? যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়। ভগ্নাংশ আকার মানে ওই যে উপরে একটা নিচে একটা, দুই তলা, এবং মেইন বৈশিষ্ট্য হচ্ছে এদের দশমিকের লিমিট আছে। হ্যাঁ, এবং এদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এদের দশমিকের লিমিট আছে, আনলিমিটেড না। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন, এবং দশমিকের লিমিট আছে। হ্যাঁ, দশমিকের কি আছে? লিমিট আছে। এই কথাগুলো বইতে লেখা নাই, জাস্ট আপনার মনে রাখার জন্য আমি বললাম। এদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায়, আর এদেরকে হচ্ছে লেখা যায়, এবং এদের দশমিক, হ্যাঁ, দশমিকের লিমিট আছে, এদের দশমিকের একটা লিমিট আছে, আনলিমিটেড না। যেমন আমি এক্সাম্পল দিই, মূলদ সংখ্যা কোনগুলা? এদেরকে এই আকার, এটা তো একটা ভগ্নাংশ, উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর বলা যায়। দেখেন, এরকম যদি লিখি 5/2, দেখেন ভগ্নাংশ আকারে লেখা গেছে। ভাগ করেন, 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, দশমিকের পরে লিমিট আছে, চলতেছে। ধরেন এরকম আছে যে 9/2 কত আছে? 4.5, লিমিট আছে, আনলিমিটেড না। এবার যে কোনো ভগ্নাংশ আপনি ধরেন, হ্যাঁ, ধরেন এরকম আছে যে 20/3, ভাগ করলে একটা লিমিট পাবেন, আপনি দশমিকের পরে একটা লিমিট পাবেন। এখন তাহলে অমূলদ কোনগুলা? এটা হচ্ছে মূলদ, তাহলে অমূলদ কোনগুলা? অমূলদ সংখ্যা থেকে বেশি কোশ্চেন হয়। এই অমূলদ সংখ্যা বোঝানোর জন্য আগে আমার মূলদ বুঝাইতে হচ্ছে, কারণ মূলদ না বুঝলে আপনি অমূলদ বুঝবেন না। তাহলে আমরা মূলদের এক্সাম্পল কোনগুলো পাইলাম? ধরেন আমি এক্সাম্পল লিখে রাখি, ধরেন এরকম যে 5/2 = 2.5, ধরেন 9/2 = হচ্ছে 4.5। এগুলাকে এভাবে লেখা যায় ভগ্নাংশ আকারে, দশমিকের পরে লিমিট আছে, দশমিকের পরে লিমিট আছে। এখন তাহলে অমূলদ কোনগুলা? ঠিক এটার উল্টা, ভগ্নাংশ আকারে লেখা যায় না, দশমিকের পরে কোনো লিমিট নাই, কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। কত? কিয়ামতের আগ পর্যন্ত দশমিক শেষ হবে না। যেমন ধরেন √2, √5, √2 এর মান কত? 1.41, শেষ হয়েছে না। ক্যালকুলেটরে যত ডিজিট আছে আসতে থাকবে, কম্পিউটারে অনেকক্ষণ আসার পরে থাইমা যাবে, আর নাই, লিমিট নাই। এরকম যেমন 2.5 এরপরে নাই, 4.5 আর নাই, এরকম কোনো আনলিমিটেড চলতে থাকবে। √5 কত আসবে? 2 কত আমি জানি না, আনলিমিটেড চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, ডিজিটাল কোনো শেষ নাই। √3, আচ্ছা, √3 হচ্ছে 1.73, দশমিকের পরে কোনো লিমিট নাই। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলা? যেগুলাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, এটার উল্টা। অমূলদ সংখ্যাগুলাকে কি করা হয়? যে এই p/q আকারে, হ্যাঁ, বা ভগ্নাংশ আকারে এদেরকে লেখা যায় না, আর এদের হচ্ছে দশমিকের কোনো লিমিট নাই, জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবেন, যে এদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং এদের দশমিকের কোনো লিমিট নাই। ওই যে একদম রেল লাইন। হ্যাঁ, আমার বোর্ড এতটুকু আমি এই যে পর্যন্ত দিছি, এটা কিন্তু শেষ হয় নাই, চলতে থাকবেই।
অর্থাৎ এইটা আপনি দেখে বুঝবেন যে অমূলদ সংখ্যা হচ্ছে এগুলা। হ্যাঁ, আচ্ছা, এখন অমূলদ সংখ্যা আমি কিভাবে চিনবো? অমূলদ সংখ্যা চেনার উপায় কি? উপায় দেখেন, অমূলদ সংখ্যা চেনার উপায় কি দেখেন। আপনি কেমনে চিনবেন যে এটা অমূলদ সংখ্যা কিনা? আমি কেমনে বুঝবো এটা লিমিট আছে না নাই? পরীক্ষা হলে তো ক্যালকুলেটর দিবেন, আমি কেমনে জানবো এটা অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা? দেখেন, একটু খেয়াল করেন, আমি যে এক্সাম্পল দিছি, √2 দিছি, √3 দিছি, √5 দিছি, একটু খেয়াল করেন, 2, 3, 5 সবগুলো মৌলিক সংখ্যা। সবগুলা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যার বর্গমূল, এই যে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। তাহলে একটা লাইন লিখে দিই, সকল মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। যা, এক কথার মধ্যে সব শেষ। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ, এটা একটা এক্সামে আসছে, এটা একটা এক্সামে আসছে, জব এক্সামে। একবার না, মানে আমি একটা কথা বললাম, আরো বেশিবার আসছে যে মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে কি? অমূলদ। আর এগুলা যে কোটি কোটি বার আসছে পরীক্ষায়, √3 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √5 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √2 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অসংখ্য বার আসছে, ওটা তার বলার দরকার নেই, জাস্ট আমি বলে দিলাম যে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। লিখে ফেলেন। লিখে ফেলেন। আচ্ছা, অসাধারণ ক্লাস। আচ্ছা, অসাধারণ ক্লাস, খুব ভালো। অসাধারণ ক্লাস আরো হবে, এটা তো স্যাম্পল মাত্র, আমাদের আরো অনেক চ্যাপ্টার বাকি। হ্যাঁ, আরো ভালো ক্লাস হবে, কিন্তু আপনাদের যেটা আমি বলছি, আমি আপনাদের সকল ক্লাস নেব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নাম্বার ফ্র্যাকশনের 2টা লেকচার হবে। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট লেকচার, এটার উপর আরো একটা ক্লাস নেব আমি। আশা করি এগুলো সমস্যা হবে না, কিন্তু আপনাদের যে কাজ, আমার কাজ ম্যাথ করাই দেওয়া, আপনার কাজ হচ্ছে এগুলো ছড়াই দেওয়া। আমার কাজ ম্যাথ করাই দেওয়া, ক্লাস নেওয়া, ম্যাথ করাই দেওয়া, আর আপনার কাজ হচ্ছে ওইটা সবার কাছে ছড়াই দেওয়া। কেন ছড়াবেন? মাইকিং করতে বলি নাই, বলছি যে আপনার ফোনে এই যে এখানে যে শেয়ার একটা অপশন আছে, জাস্ট এটা ক্লিক করেন, শেয়ার করে ছড়াই দেন। আপনি শেয়ার করলে আপনার ফ্রেন্ড লিস্টে সবার কাছে চলে যাবে, কেউ যাতে টাকা দিয়ে না পড়ে। ঠিক আছে, সব আমি এখানে পড়াই দেব, অন্যের উপকারে আসেন। আমি 26 লাখ বেকারকে ফ্রিতে পড়াইতে চাই, 600 জনকে না, 26 লাখকে পড়াইতে চাই। আপনারা হচ্ছেন আমার মেসেঞ্জার, তাদেরকে খবর দেন, দাওয়াত দেন, ইনভাইটেশন দেন, মেনশন দেন যে আমি ফ্রিতে পড়াই। দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। দ্রুত শেয়ার করেন, যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করবেন। আর অনেকেই আছেন একজনই 5টা 10টা 20টা শেয়ার করেন, তাদের আসলে সত্যি কথা বলতে আমার মন থেকে তাদের জন্য ভালোবাসা রইল। ঠিক আছে, আর আরেকটা কথা বলছি, যারা শেয়ার করবেন না তাদের বলি কান খুলে শুনবেন। আমি একটা ভালো উদ্যোগ নিছি, কেউ জগতে ফ্রি পড়ায় না। আপনার ভাই বোন আপনার কিছু ফ্রিতে দিবে না, বাপ মা ছাড়া। বন্ধু বান্ধব তো প্রশ্নে আসে না, জামাই বউ কেউ করে ফ্রি দেয় না। আমি কিন্তু আপনাদের ফ্রিতে পড়াইতেছি, 2 ভার্সনে ম্যাথ করাবো। তো আমি একটা ভালো কাজ করতেছি, এই কাজটা আমি সবার কাছে ছড়াইতে চাই, আপনি সেটা প্রচার করবেন। আর যারা প্রচার না করবেন, অঙ্ক শিখবেন, অঙ্ক পারবেন, অঙ্ক আরেকজনে পড়াইতে পারবেন, পরীক্ষার হলে অঙ্ক মিলবে না, এটা কিন্তু কুফা লেগে যাবে, আমি আগেই বললাম। হ্যাঁ, সো যারা এখনো শেয়ার করেন নাই তাড়াতাড়ি শেয়ার করেন, নাইলে কিন্তু অঙ্ক কাজে লাগাইতে পারবেন না, শিখতে পারবেন, পরীক্ষার হলে গেলে পারবেন না, বাইরে ঠিকই পারবেন। ঠিক আছে, সো এই অভিশাপের পালাই করেন না, দ্রুত শেয়ার করেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এতক্ষণ আমরা যা শিখলাম এগুলো আমাদের পরীক্ষায় কি কাজে লাগছে দেখেন। বিশেষ প্রাইমারি, বিশেষ প্লাস প্রাইমারি 2 জায়গাতে আসছে।
পি একটি মৌলিক সংখ্যা হলে রুট পি কি সংখ্যা? 1 নম্বর মূলত 2 নম্বর অমূলত, অপশন আর দিলাম না, অমূলত 3 নম্বর মৌলিক। দরকার নেই, বলেন এটা কোনটা হবে? এই যে পরীক্ষায় আসছে বিসিএস এ, অপশন মাসুম দরকার নেই। পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা বলে দিছে, যদি পি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কি সংখ্যা? রুট পি কি সংখ্যা আমি তো বলে দিছি, একটু আগে লিখে দিছি যে সকল মৌলিক সংখ্যা অমূলত। তাহলে এই যে মৌলিকের জায়গায় রুট পি, তাহলে এটা কি হবে? অমূলত। ঠিক আছে, আচ্ছা আর একটা লেখা রাখেন, এই আমি এত প্রশ্ন তো লেখার দরকার নাই, লেখা রাখেন যে √2 √3 √5 মিনিমাম 100 বার আসছে, 100টা কোশ্চেনে আসছে, এটা মিনিমাম 100টা কোশ্চেনে আসছে। এটা আর আমি লেখাই দিলাম না, পড়াইলাম না। হ্যাঁ, মিনিমাম 100 বার আসছে, এটা মিনিমাম 100 বার আসছে। আচ্ছা এখন দেখেন আমরা মৌলিক সংখ্যায় ঢুকে গেছি, হ্যাঁ তাহলে আমরা এবার মৌলিক সংখ্যাটা শিখে ফেলি। হ্যাঁ, যেহেতু সংখ্যা থেকে দুইটা জায়গা থেকে কোশ্চেন হয়, মূলত অমূলত বেশি হয় আর কি, আর সব থেকে বেশি হয় মৌলিক সংখ্যা থেকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, অনেক সংজ্ঞা আছে বইতে, অনেক সংজ্ঞা, সুন্দর সুন্দর বাংলা ইংরেজি 2 ভার্সনের সংজ্ঞা পাবেন। মনে নাই, মনে থাকে না, মনে থাকবে না, তাহলে মনে কেমনে রাখবেন? মৌলিক সংখ্যার অনেক ধরনের সংজ্ঞা আছে, এরকম কিছু সংজ্ঞা আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় শিখছি না, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আর মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ভাঙলে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা। এগুলো অনেক টাইপের আছে। আমি আপনাদের একটা জিনিস শিখাই দিচ্ছি, আজীবন ইনশাল্লাহ মৌলিক সংখ্যা চিনতে আপনার ভুল হবে না। দেখেন আমি এখানে একটা সংখ্যা লিখে, দেখেন 2 কে কি কি দ্বারা ভাগ দেওয়া যায়? 1 2 নিজে, ধরেন 3 কি ভাগ দেওয়া যায়? 1 3 দ্বারা ভাগ করা যায়। ধরেন 4 কি দ্বারা ভাগ দেওয়া যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। ধরেন 5 কি দ্বারা ভাগ করা যায়? 1 5। ধরেন 6 কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। রাইট? 7 কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন অলরেডি যে কি ঘটনা ঘটতে চলেছে। এই যে 1 2 3 এই সংখ্যাগুলোকে মাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। কে? দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কি কি? এই যে 2 3 5 7 এগুলাকে দুইটি মাত্র সংখ্যা দিয়ে জগতে ভাগ করা যায়। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। 3 এর ক্ষেত্রে 3, 2 এর ক্ষেত্রে 2, 7 এর ক্ষেত্রে 7। অন্য জগতের কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায় না। অন্যদিকে উল্টা দেখেন, 4 কে ভাগ করা যায় কি দিয়া? 1 দিয়া, 2 দিয়া, 4 দিয়া। কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় 4 কে? 3টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 6 কে ভাগ করা যায় কয়টা সংখ্যা দিয়ে? দেখেন তো, 1 2 3 4। 6 কে ভাগ করা যায় 4টি সংখ্যা দিয়া। তাহলে এরা মৌলিক না। মৌলিক সংখ্যা কি করতে হবে? মৌলিক সংখ্যা যদি চেনার উপায় হচ্ছে ওই সংখ্যাটাকে জগতের দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাইলে হচ্ছে আমি এখান থেকে এটা মুছে দিলাম, গেল এটা। দেয়ার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। দেখেন প্রত্যেককে দুইটা মাত্র সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সবাইকে দুটি মাত্র
সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কি কি দুইটা সংখ্যা? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে। যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা বা ইংরেজিতে প্রাইম নাম্বার বা ইংরেজিতে প্রাইম নাম্বার। একটু তুলবেন, লিখে রাখেন যে দুইটা সংখ্যা ভাগ গেলে সেটা মৌলিক। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে। এছাড়া 2 এর বেশি 2 এর কম কোন সংখ্যাকে 2 এর কম সংখ্যাতে ভাগ করা যায়, সে মৌলিক হবে না। কোন সংখ্যাকে 2 এর বেশি সংখ্যাতে ভাগ করা যায়, সে মৌলিক হবে না। তাহলে মৌলিক হইতে হলে জাস্ট 2 নাম্বার, দুইটা নাম্বার ভাগ করতে হবে। সেটা হচ্ছে 1 আর হচ্ছে ওই সংখ্যা নিজে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। একটু তুলবেন। এবার আপনাদেরকে আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, এটা আপনাদের কোশ্চেন। এই কোশ্চেনের পরে আমি আপনাদের প্রশ্ন সলভ করে দেব, বিভিন্ন চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে। আপনাদের একটা কোশ্চেন হচ্ছে যে 1 এটা কি মৌলিক আর যৌগিক? বলেন, এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? কমেন্ট করেন। ও আল্লাহ, এমন হলো কেন ভিডিও? তো আরেক ঝামেলা করলাম। আচ্ছা দেখি। আচ্ছা, ভিডিও আটকে গেছে। আচ্ছা একটু দেখেন তো, আসলে অনলাইন তো কখন কোন সমস্যা হয় আচ্ছা বলা যায় না আসলে। হ্যাঁ, ওরে ভাই ঠিক হ। আচ্ছা আমি দেখি যে আমার ইয়াটা ঠিক হয় কিনা। হ্যাঁ, শালার আউলানেরা সময় পাইলি না। আচ্ছা দেখি, আমি চেষ্টা করতেছি এটা ঠিক করে হ্যাঁ আসতে আর কি। হ্যাঁ, আচ্ছা আপনারা যদি আমার কথা শুনে থাকেন তাহলে হচ্ছে আমি এই লাইনটা কেটে আবার লাইভে আসতেছি। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ রহমত নাজিল হয়েছে যে ভাই। আচ্ছা আমার ওয়াইফাই টা মনে হয় সমস্যা হয়েছিল আর কি। হ্যাঁ, ওয়াইফাই বাদ দিয়ে আবার হচ্ছে মোবাইলে নেট দিছি আর কি। হ্যাঁ, মোবাইলে নেট দিছে। আচ্ছা এখন আচ্ছা যাক, শেষমেশ আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, আমার লাইভ কাটা লাগে নাই। হ্যাঁ, আর হচ্ছে যে আমি বিকল্প রাখছি আর কি। হ্যাঁ, বিদ্যুৎ গেল যাতে হচ্ছে যে আইপিএস সিস্টেম আছে, বিদ্যুৎ গেলে বাতি জ্বলবে, নেট ওয়াইফাই চলে গেলে ফোনে নেট আছে। মানে আমি চাইতেছি আমার ক্লাস গুলা যাতে ইন্টারাপ্ট না হয়, ক্লাস গুলা যাতে আমি করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা কমেন্ট, আচ্ছা আমি কমেন্ট গুলা দেখতে পারি নাই যে মৌলিক নাকি যৌগিক। একটু কমেন্ট করবেন কি আপনারা? আমি কমেন্ট গুলা দেখতে পারি নাই। আচ্ছা দেখেন, এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়, মারামারি পর্যন্ত চলে যায় যে এটা কি মৌলিক নাকি যৌগিক। হ্যাঁ, আচ্ছা আমি উত্তর দিয়ে দিতেছি। উত্তর, হ্যাঁ আনসার, হ্যাঁ এক মৌলিক নাকি যৌগিক। হ্যাঁ, এক মৌলিক নাকি যৌগিক। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন হচ্ছে এরকম,
আমি আপনাদেরকে বলছি যে মৌলিক সংখ্যা হইতে হলে এদেরকে দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে হবে। দেখেন, যেমন ধরেন 2 একটা সংখ্যা, তাকে 1 2 দিয়ে ভাগ করা যায়। 3 একটা সংখ্যা, তাকে 1 3 দিয়ে ভাগ করা যায়, রাইট? এই জন্য এরা হচ্ছে কি মৌলিক। এবার আসেন 1 এর কি সমস্যা। 1 কে কি দ্বারা ভাগ করা যায়? 1 কে 1 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, এই যে 1 সমান। এখন আমি বলছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ওই একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। একটা হচ্ছে 1 ওই সংখ্যাটা নিজে 2, একটা হচ্ছে 1 ওই সংখ্যাটা নিজে 3। এখন একটা হচ্ছে 1 আর ওই সংখ্যাটা নিজে হচ্ছে 1। দুইবার 1 লেখার কি দরকার আছে? দুইটা তো সেম সংখ্যা, তাইলে কি একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একটি সংখ্যা দিয়ে 1 কে মাত্র 1 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, কিন্তু মৌলিক সংখ্যা হইতে হলে দুটি সংখ্যা দিয়ে ভাগ করে থাকতে হবে। তাহলে 1 কে যেহেতু মাত্র 1 দিয়ে ভাগ করা যায়, দুইটা সংখ্যা হয় না। 2 এর বেশি হলেও হবে না, 2 এর কম হলেও হবে না, জাস্ট দুইটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক। তাহলে 1 মৌলিক সংখ্যা না। তাহলে এখন প্রশ্ন হয়েছে 1 কি তাহলে যৌগিক? 1 যৌগিকও না, 1 যৌগিক সংখ্যাও না। দিস ইজ নট যৌগিক। তাহলে এটা কি? হ্যাঁ, 1 হচ্ছে এই যে আমরা বলি না যে মেল আর ফিমেল, হ্যাঁ, দুই রকম আছে, মাঝখানে আরেকটা কি থাকে? থার্ড। হ্যাঁ, তো হচ্ছে এই 1 হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, 1 হচ্ছে সেই জিনিস। এখানে তো থার্ড বলতে কিছু নাই। 1 হচ্ছে গণনার একক। হ্যাঁ, 1 কি? 1 হচ্ছে গণনার একক। হ্যাঁ, এটা মৌলিকও না, ইহা যৌগিকও না। 1 হচ্ছে গণনার একক, ঠিক আছে? ইহা মৌলিক যৌগিক কোনটাই না। ওকে, হ্যাঁ, 1 মৌলিক যৌগিক কোনটাই না, ঠিক আছে? 1 মৌলিক যৌগিক কোনটাই না। ওকে, এখন আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করবো। অনেকগুলা কোশ্চেন রেডি করে রাখছি আমি। এতক্ষণ যা পড়াইছি এগুলা দিয়া সবগুলা কোশ্চেন আপনাদেরকে দিয়ে আমি সলভ করাবো। হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে এই কোশ্চেন গুলা সলভ করাবো। আচ্ছা, তো মৌলিক সংখ্যাগুলা আমি একটু কিছু মৌলিক সংখ্যা একটু লিখে দিই। হ্যাঁ, একটু মৌলিক সংখ্যা লিখে দিই। হ্যাঁ, ধরেন মৌলিক সংখ্যার একটা লিস্ট আপনাদেরকে লিখে দিই। হ্যাঁ, 2 3 5 7 7 8 9 10 11 13 17 19 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 44 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 87 কে ভাগ করা যায়। হ্যাঁ, 87 88 89 89 হ্যাঁ 89 90 91 92 93 94 95 96 97 98 97 97 কে ভাগ করা যায়। 97 কে 97 97 হ্যাঁ 97 98 99 100। হ্যাঁ, কয়টা হয়েছে দেখেন তো, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টি। আমি চাইলে আপনাদের লিখে দিতে পারতাম যে এই 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে, 25টি মৌলিক আছে। হ্যাঁ, এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে, কিন্তু এখন আমি আপনাদের যে ম্যাথগুলা সলভ করাবো আপনার এইগুলা কাজে লাগবে আর কি, একটু শিখা রাখেন। হ্যাঁ, কাজে লাগবে, একটু তুলবেন। হ্যাঁ, যা শিখবেন ডিটেলস শিখবেন। হ্যাঁ, শর্টকাটে যাবেন না। আপনাদের একটা সহজ কথা বলি, মানে যারা ভালো হচ্ছে যে জায়গায় আছে বা প্রতিষ্ঠিত আছে, আপনি একটু খোঁজ নেবেন। যারা প্রতিষ্ঠিত হয়েছে কেউ শর্টকাটের কথা বলবে না, যারা অপ্রতিষ্ঠিত হইতে পারে নাই তারাই আপনাকে শর্টকাটের কথা বলবে। শর্টকাট করলেই কাট খেয়ে যাবে না, কি শর্টকাট করা যাবে না। সবকিছু বুঝে, বেসিক বুঝে, ডিপলি বুঝে সলভ করবেন, শর্টকাটে যাবেন না কখনো। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে মৌলিক। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেই, কোথায়, ব্যাংকার সিলেকশন কমিটি। হ্যাঁ, the sum of first 5 prime number is dash। করেন তো দেখি। বাংলা যদি বলি, বাংলা হচ্ছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? বলেন। এতক্ষণ তো অনেক পড়াইছে, এবার যোগ বিয়োগ করেন। হ্যাঁ, বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? দেখি কে কে পারেন, কমেন্ট করবেন, কমেন্টে উত্তর দিবেন। আমি অনেকক্ষণ পড়াইছি, এবার একটু উত্তর দেন, এবার একটু উত্তর দিবেন কাইন্ডলি। হ্যাঁ, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? কমেন্টে উত্তর দেন, সবার উত্তর চাই, সবার, এভরিওয়ান। ওকে, কয়টা কার কার হইলো দেখি। আচ্ছা, আমি সলভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, দ্য ফার্স্ট 5 মৌলিক সংখ্যা কি কি? 2 3 5 7 8 9 10 11 13। এই ভুল লিখলাম নাকি? 2 3 5 7 8 9 10 11 12 13। তাহলে কত হয়? আচ্ছা, 3 আর 2 5, 5 5 10, 10 আর হচ্ছে, এই আমি কি ভুল করলাম? 1 2 3 4 5 6। ও সরি, 6টা লিখেছি, 5টা। তাহলে কত হয়? 5 5 10 17 আর 10 এ 27 এর 28। তাহলে কত? 28। তাহলে কত? 28 28 28। এবার আরেকটা অঙ্ক করেন, আবার একটা অঙ্ক করেন। অঙ্ক না শিখে যাবেন কই? অঙ্ক ব্রেনের মধ্যে ঢুকাই দিব একেবারে। দেখেন, the average of, কোথায় আসছে? ব্যাংকার সিলেকশন কমিটি সিনিয়র অফিসার। the average, হ্যাঁ, average the average of prime numbers between 30 and 50। আচ্ছা, হট বসাই দিই। হট is the average, of
প্রাইম নাম্বারস বিটুইন 30 and 50। আমি যদি এটার বাংলা করি যে 30 থেকে, পরীক্ষা আসছে সিনিয়র অফিসার কোশ্চেন, 30 থেকে 50, 30 থেকে 50 এর মধ্যে, 30 থেকে 50 এর মধ্যে, 30 থেকে 50 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর গড় কত, যোগফল চাই নাই, বিয়োগফল চাই নাই, গড়। তাহলে গড় নির্ণয় কেমনে করি আমরা? গড় নির্ণয় কিভাবে করি? গড় নির্ণয় করি উপরে সবগুলা যোগ করি, আর যতগুলা সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়া বিয়োগ করি, ভাগ করি, ঠিক আছে, যতগুলা সংখ্যা থাকে। তাহলে আমরা আগে দেখি 30 থেকে 50 পর্যন্ত কোন মৌলিক সংখ্যাগুলো আছে। এই জন্যই আপনাদেরকে আমি ওই লিস্টটা লিখে দিছি, ফাও কাজে লিখে দিই নাই, না লাগলে দিতাম না। হ্যাঁ, তাহলে 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তাহলে এইগুলা কয়টা আছে? 1, 2, 3, 4, 5 কয়টা আছে? এগুলা যোগ। যোগ কেমনে গড় করবো? এই যে উপরে সবগুলা যোগ দিতে হয়। কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে গড় নির্ণয় করবো কেমনে? 5 দিয়া ভাগ। তাহলে এভারেজ, এভারেজ তাহলে 5 যোগ করেন 7 আর 3 10 আর 1 11 আর 7 18 আর 1 19, 19 এর 9 হাতে থাকে আমার 1, 4 এর 1 5, 5 আর 4 এ 9, 9 আর 4 এ 9 আর 4 এ 13, 13 আর 3 এ 13 আর 3 16, 16 আর 3 এ 19। এই কত আসছে রেজাল্ট? আপনাদের রেজাল্ট কত আসছে? রেজাল্ট কত আসছে? হ্যাঁ, তাহলে এটারে 199 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 39.8, 39.8, 39.8, 39.8 রেজাল্ট। হ্যাঁ, 39.8, 39.8 ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা কোশ্চেন করব আপনাদেরকে। হ্যাঁ, এইবার আপনাদেরকে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আজকে নতুন ক্লাস করতেছেন কারা? নতুন একটু কমেন্ট করবেন। আর নতুন প্লাস পুরাতন ক্লাস কিরকম লাগতেছে, বুঝতেছেন কিনা কমেন্ট করবেন। নাকি আমি খালি হুদাই বক বক করতেছি? যদি আপনাদের খারাপ লাগে তাহলে বন্ধ করে দিব, আর যদি আমার ক্লাস বুঝতে পারেন তাহলে কন্টিনিউ করব। নতুন যারা একদম আজকে আমার ক্লাস করতেছেন, জীবনও আহেন না, মানে চিন্তা নেই না আমার, তারাও কমেন্ট করবেন ক্লাস কেমন লাগতেছে। আর যারা পুরাতন আছেন, নতুন সব একাধিক এর আগে আমার ক্লাস করছেন, ক্লাসের যে আমি যেগুলো পড়াইতেছি ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এটা কি আসলে ভালো লাগছে নাকি বাধ্য হয়ে বলতেছেন? হ্যাঁ, আসলে আমি চেষ্টা করি যে মানে ছলে বলে কৌশলে, হ্যাঁ, আপনাদেরকে অঙ্ক ব্রেনে দেয়ার। আপনি যেভাবে বুঝলে আপনার ব্রেনে যাবে, যেভাবে বুঝাইলে আপনি ব্রেনে অনেকদিন থাকবে, বুঝবে না, আমি চেষ্টা করি ভাবে দেওয়ার। কতটা পারি আমি জানি না, হ্যাঁ, চেষ্টা করি আর কি। আচ্ছা, আমার 2 দিন গতকাল আর আজ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওকে। আচ্ছা, নতুন পুরাতন এক কথা অসাধারণ। অমিত সাহেব, সুলতানা আক্তার, এবি সালাম, আব্দুল সালাম, সুলতানা, আশিক, আলামিন সাহেব, লাবণী, জান্নাতুল ফেরদৌস, ফয়সাল আহমেদ, তৌফিক নূর, বুশরা। কালকে একজন আমার মেসেজ দিয়েছে, স্যার ক্লাসের পরে এতবার কমেন্ট করলাম, আপনি আমার নামে একবারও পড়লেন না,
তা আমি কই যে ভাই আমি তো পড়ার তালে থাকি, পড়ানোর তালে থাকি। কমেন্টও যে মাঝে মাঝে আমি কয়েক সেকেন্ড বা দেখি মাঝে মধ্যে, হ্যাঁ, তো খালি কমেন্ট পড়ার তালে থাকলে তো আমি ভালো পড়াইতে পারবো না, ঠিক আছে। সো এটা আপনাদের সবার কমেন্ট আমি সময় পেলে পড়তাম, কিন্তু কমেন্ট পড়তে গেলে আমি পড়ানোর সময় পাবো না আর কি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে লাইভে আছে হচ্ছে 458 প্লাস 458 প্লাস 458 জন। যদি আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছায়, আপনারা হচ্ছেন আমার মেসেঞ্জার সাংবাদিক, হ্যাঁ, আপনারা, আমি আপনাদের দিচ্ছি, এটা আপনারা সবার কাছে ছড়ায় দেন। মিনিমাম প্রত্যেকে যদি আমরা 2টা করে শেয়ার করি, এখন শেয়ার করব, এখন যদি প্রত্যেকে 2টা করে একটু শেয়ার বাটন চাপেন, হ্যাঁ, শেয়ার বাটন চাপেন, তাহলে মোটামুটি আমাদের কত, প্রায় 900 হচ্ছে শেয়ার হয়ে যাবে। 9টা যদি শেয়ার হয়, আমি শিওর এটা আরো 90,000 মানুষের কাছে পৌঁছাবে, আরো মিনিমাম 90,000 মানুষের কাছে পৌঁছাবে যদি আপনি 2টা করে শেয়ার করেন। আপনারা 2টা করে শেয়ার করেন, তাহলে 90,000 মানুষের কাছে পৌঁছাবে। আমার পক্ষে সম্ভব না 90,000 মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আপনারা পারবেন। এবং আমি চাই যে প্রত্যেকটা বেকারের খাতায় যাতে জাকির স্যারের ম্যাথ করা থাকে, ঠিক আছে। আমি এটা চাই যে সবাই যাতে এই উপকারটা পায়। সো আপনারা একটু, হ্যাঁ, আমি 30 সেকেন্ড একটু সময় নিলাম, অনলি 30 সেকেন্ড লাগবে না, সর্বোচ্চ 10 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগবে। একটু 2টা করে শেয়ার করবেন, জাস্ট 2 শেয়ারস, জাস্ট 2টা করে শেয়ার করেন, সব ম্যাচ শিখাই দেবো ইনশাল্লাহ। একটু শেয়ার করেন। না, ব্লগ কেন করব? ব্লগ করব না। আমি বলছি যে আমি একটা ভালো উদ্যোগ নিছি, এই উদ্যোগ এর আগে কেউ নেয় নাই। কোনো কোচিং আপনাকে নিবে না, কারণ কোচিং এ বাইরে টিচার এনে টাকা দিয়ে পড়ায়, সে আপনাকে নিজের টাকা খরচ করে দিবে না। আমি এই জন্য পড়াইতে পারি কারণ আমি বাইরে টিচার এনে ক্লাস করাইতেছি না, আমি নিজে শ্রম দিতেছি, আমি নিজে, হ্যাঁ, শ্রম দিতেছি। অন্য কেউ আপনাকে এটা দিবে না ফ্রিতে, সবাই নিজে শ্রমও দেয় না, কেউ দেয় না এখন পর্যন্ত। আমি যদি এটা পেইড কোর্স করতাম, আমার ইনকাম হইতো অনেক, কিন্তু আমি চিন্তা করলাম আপনাদের একটা গিফট দিব। সো এটা সবার কাছে ছড়াই দেন, শেয়ার করেন। আরো মিনিমাম 2 মাস, আরো মিনিমাম 2 মাস প্লাস হচ্ছে আমি ফ্রি ক্লাস নেব, যদি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে। মিনিমাম 2 মাস লাগবে আমার কোর্স শেষ করতে, এবং সকল ক্লাস ফ্রি। কোথাও যাতে আপনাদের টাকা দিয়ে পড়তে না হয়, কোথাও না, আমার ক্লাসগুলো করবেন শুধু। ওকে, আতাউল্লাহ চয়ন, আপনার কমেন্টটা আমি পড়লাম, আপনি 25টা শেয়ার করছেন। এই যে আপনাদের এতগুলা মানুষের সামনে আমি তার জন্য মন থেকে বললাম, ভাই আল্লাহ যেন আপনার এটার প্রতিদান খুব দ্রুত দেয়, আপনি যাতে খুব দ্রুত একটা চাকরি পান। সবার জন্য, একদম মন থেকে বললাম, আমি সবার জন্য চাই, কিন্তু আপনার জন্য সবার সামনে বললাম, ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্ক যাই। হ্যাঁ, আচ্ছা, সোনিয়া হক 9টা শেয়ার করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। ভাই, ব্যবসায়ীরা এটা তার বিষয় আর কি। হ্যাঁ, আমি চাই লাল বাতি, হলুদ বাতি, সব বাতি জ্বলুক। ব্যবসায়ীদের লাল বাতি জ্বলুক, আপনারা যারা বেকার আছেন তাদের সবুজ বাতি জ্বলুক, আপনাদের সবুজ বাতি জ্বলুক, যাতে একটা চাকরি হয়। হ্যাঁ, আর একজনের কি বাতি জ্বললো না, বাতি নিভে গেল, চিন্তা করার দরকার নাই। আপনি আপনার বাতি চিন্তা করেন যে আমি একটা সবুজ বাতি জ্বালাবো, আমি একটা চাকরি পাবো, ঠিক আছে। আচ্ছা, যাদের নাম পড়তে পারি নাই তারা মন খারাপ করেন না। অনেকে আমি জানি 10টা 15টা শেয়ার করছেন, আমি নাম পড়তে পারি নাই, হ্যাঁ, মন খারাপ করেন না। ধরে নেন আমি আপনার নাম পড়ছি, হ্যাঁ, মন থেকে আপনাদের সবার জন্য দোয়া থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি অঙ্কে যাই। হ্যাঁ, নাম পড়ার থেকে আপনারা যদি আমি 2টা অঙ্ক বেশি করাইতে পারি, আপনার বেশি কাজে দিবে। হ্যাঁ, অঙ্কে যাই, অঙ্কে চলে যাই। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে দেখেন, বিসিএস প্রাইমারি ব্যাংকের আলাদা কোনো ম্যাথ নাই, সব ম্যাথ একরকম। দেখেন এটা কোথায় আসছে, এটা হচ্ছে PKBSO। এই অঙ্কটা বাংলায় প্রাইমারিতে আসছে, ইংরেজিতে ব্যাংকে আসছে। দেখেন
A number is, দেখেন, a number is as much greater than 36 as the less than 86. Okay, find the number. আমি যদি একটু বাংলা লিখে দিই, বাংলা লিখে দিলে অঙ্কটা সবাই পারবেন। একটি সংখ্যা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট। একটি সংখ্যা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট, সংখ্যাটি কত? বাংলা, এটা একটা কমন কোশ্চেন। তাহলে কোথায় আসছে দেখেন, ব্যাংকেরই আসছে সিনিয়র অফিসারে, বাংলায় আসছে প্রাইমারিতে। তাহলে এটা কেমনে করবেন? এই যে বড় আর হচ্ছে ছোট, হ্যাঁ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, উত্তর হয়ে যাবে। বড় আর ছোট যে দুইটা সংখ্যা থাকবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, হয়ে যাবে। তাহলে বড় সংখ্যা আগে পরে লিখলে সমস্যা নেই। ধরেন 86 আর এটা হচ্ছে 36 ভাগ 2, হ্যাঁ, যোগ করলে কত হবে? 6 আর 6 12, 2 হাত থাকা আমার, আর 1 3 আর 1 4, 4 আর হচ্ছে 8 12 ভাগ 2 দিয়ে কাটলে হবে 6 1। তাহলে সংখ্যাটি কত? 61। সংখ্যাটি কত? 61, সংখ্যাটি 61। আচ্ছা, লাবণী আক্তার 15টা শেয়ার ভাই, ইয়াদুল ইসলাম ভাই 9 শেয়ার। আচ্ছা, সত্যি আপনাদের জন্য আমার মানে কি বলে অনেক 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 ভালোবাসা থাকলো আর কি, ঠিক আছে, অনেক ভালোবাসা থাকলো। হ্যাঁ, আচ্ছা, যাদের নাম পড়তে পারেনি মন খারাপ করেন না, হ্যাঁ, আমি ধরে নেন আমি সবার নাম পড়ছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে কত? 61। এবার আপনাদের আমি একটা দিতেছি, এটা আপনারা করবেন। আপনাদের আমি একটা দিতেছি, গ্রেটার দেন এত, লেস দেন এত, হ্যাঁ, এটা করেন তো, এটা করবেন, হ্যাঁ, এটা করবেন। আর একটা অঙ্ক আসছে সেম, ব্যাংকে আসছে সেম, আর একটা অঙ্ক দিতেছি, হ্যাঁ। আচ্ছা, এটা কই গেল? দূর করার পাইতেছি না। আচ্ছা, ঠিক আছে, এটা পারবেন, হ্যাঁ, দরকার নাই, হ্যাঁ, ওটা পারবেন। আমি অন্য অঙ্ক যাই, এটা খুঁজে পাই না আমি। আচ্ছা, নতুন একটা অঙ্ক করাই দিই, হ্যাঁ, নতুন একটা অঙ্ক করাই। এরা এই টাইপের গুলো পারবেন, এই যে ছোট আর বড় ভাগ 2 করবেন, শেষ। আরেক টাইপের আমি অঙ্ক করাই দিই, আরেক টাইপের ম্যাথ দেখেন, হ্যাঁ, এই টাইপের ম্যাথ আরো বেশি আসে পরীক্ষাতে। এই যে পাইছি, দেখেন, এটা কোথায় আসছে? এটা হচ্ছে বিএসসি ব্যাংক সিলেকশন কমিটির সিনিয়র অফিসারে আসছে, অফিসারে আসছে, আর বাংলায় আসছে প্রাইমারিতে, বাংলায় আসছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বের করলেই এই অঙ্ক আপনারা দেখিতে পাবেন, আর ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বের করলে এই অঙ্ক দেখতে পাবেন। অঙ্কটা দেখেন, if product of 3 consecutive integer, if product of 3 consecutive integers is 120, then the sum of the integers, then the sum of the মার্কারের অবস্থা শেষ, integers। আমি যদি বাংলা বলি, তিনটি ক্রমিক সংখ্যার
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, প্রোডাক্ট মানে গুণফল, গুণফল 120 হলে যোগফল কত? যোগফল কত? এটা হচ্ছে বাংলা কোশ্চেন, যে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার কি বলে গুণফল 120 যদি হয় তাহলে এই তিনটা সংখ্যার যোগফল কত? আচ্ছা, আতাউল্লাহ চয়ন 61 61 61 এত 61 কেন ভাই? চয়ন সাহেব, আমার ডিপার্টমেন্টের এক ছোট ভাইয়ের নাম চয়ন, পুলিশ সাব ইন্সপেক্টর। আচ্ছা ওকে, এখন দেখেন এই অঙ্কটা কোনো সূত্র টুত্র নাই, এই অঙ্কটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি টেকনিক্যালি করবেন। দেখেন এই যে ক্রমিক সংখ্যা কয়টা? তিনটা। আচ্ছা আমি তিনটা ক্রমিক সংখ্যা ধরি, ধরেন একটা ক্রমিক সংখ্যা 1, আরেকটা ক্রমিক সংখ্যা 2, আরেকটা ক্রমিক সংখ্যা 3। আচ্ছা এই তিনটা ক্রমিক সংখ্যা যদি আমি গুণ করি 3 দিয়ে গুণে 6 হইলো? হয় নাই। এটা কোনো অনেক আসে, আমি জাস্ট আপনাদের টেকনিক শেখাচ্ছি কিভাবে করবেন। তাহলে 6 হইলো না, ধরেন একটু বাড়াই দিই, 2 3 4 হইলো? 3 ছাড়া 3 দিয়ে গুণে 6, 4 4 24। তার মানে কি এত পিচ্ছি সংখ্যা দেওয়া হবে না, আরো বড় সংখ্যা লাগবে। তাহলে এক কাজ করেন, 4 5 6 নিয়ে দেখি তো, 4 5 20, 6 20 কত? 120। আরো বড় সিরিয়ালের সংখ্যা লাগবে, আর একটু বাড়াই দেবে। তাহলে 5 6 7 নেন, তাহলে কত হয় দেখেন তো? 5 6 30, 3 7 21। ও উত্তর কত? 120। ও হয়ে গেছে তো, আমি ভাবছি যে আরো বেশি। 4 5 6 তাহলে কত? 120। প্রথম অঙ্ক, এই জন্য আমি এগুলা দেখাইছি, এগুলা দরকার নাই। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি এই 1 2 3 গুণ করলে তো সারা জীবনে 120 হবে না, তাহলে একটু বড় সাইজের নেবেন। তাহলে 4 5 6 গুণ করলে 120 হয়। এখন এই যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তাহলে তাদের যোগফল চাইছে, তাহলে কি করবেন? 4 যোগ 5 যোগ হচ্ছে 6, তাহলে কত হবে? 9 আর 6 15। 9 আর 6 15। আচ্ছা এইবার এইটা করেন, 9 6 15, এইটা করেন আপনারা, এই যে ভাইরা বোনেরা, হ্যাঁ এটা করেন, এটা করেন 210। The product of 3 consecutive integers 210, the sum of the integers 210 হলে কত? এটা করেন, যে তিনটার গুণফল 210, তাইলে উত্তর কত হবে বলেন? দুইটার গুণফল 210 হলে উত্তর কত হবে? দুইটার গুণফল, তিনটার গুণফল যদি 210 হয় তাইলে উত্তর কত হবে? যোগফল কত হবে? কয়টা বাজে? ওরে আল্লাহ, আমার অভ্যাস হচ্ছে পড়ানো শুরু করলে খেয়াল থাকে না। আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা পড়াবো, অলরেডি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। 18। হ্যাঁ, তাহলে দেখেন আমরা দেখলাম যে আমরা যদি 210 বানাই তাহলে এই যে 4 5 6 এই দিকে এগুলা দেয়া কত হয়? 120। দেখেন 4 5 6 কত হয়? 120। তাহলে 120 তো হবে না, একটু বাড়াই, তাহলে 5 6 7 নেন, 5 6 30, 3 7 21, 210 হয়ে গেছে। দেখছেন? তাহলে কত হবে? 5 6 7 যোগ করেন, 5 যোগ 6 যোগ 7, তাহলে 5 6 30, সরি 5 আর 6 11, আর 7 হচ্ছে 18। ক্লিয়ার? আব্বু আম্মু সাথে নিয়ে ক্লাস করছি, তারাও বেশ মনোযোগ দিয়ে করতেছে। আচ্ছা নার্গিস নাফিয়া, আচ্ছা ভালো লাগলো। আমার হচ্ছে যে ইয়াতে এক আপু একবার কমেন্ট করছিল যে স্যার আপনার ক্লাস আছে, খালি আমি না আমার ফ্যামিলি সবাই আপনার ক্লাস করি। হ্যাঁ, তো আরেক আপু বলছে যে স্যার আপনার ক্লাসের টাইম কবে? এটা হচ্ছে আমার হাজবেন্ড আমার মনে করাই দেয়, এই তোমার কাছে ক্লাস আছে, তো দেখা মনে হয় যে আমার থেকে তার আগ্রহী বেশি। তো যাই হোক, ভালো লাগলো আর কি। হ্যাঁ,
শুনে আর কি। আর আমি আপনাদের বলছি আপনাদের বাসায় যদি ক্লাস 9, 10, 6, 7, 8, 9, 10 হ্যাঁ এই রেঞ্জের স্টুডেন্ট থাকে তাদেরকে অবশ্যই আমার ক্লাসে বসাই দেবেন। হ্যাঁ, তাদের বলেন যে তোদের আর প্রাইভেট পড়া লাগবে না, আমার ক্লাসগুলো যাতে করে। তাহলে 6, 7, 8, 9, 10 বলেন ওদের আর বাইরে কোনো ম্যাথ পড়তে হবে না, আমার এই ক্লাস যদি করে ম্যাথ শেষ। ঠিক আছে, ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা অন্যরকম ম্যাথ করাই আর কি। হ্যাঁ, ওকে, এবার একটা কোশ্চেন করেই। এই অঙ্কটা দুই জায়গায় আসছে। হ্যাঁ, আমি আপনাদের বলছি আপনি এমন ভাবে আপনাদেরকে আমি ম্যাথ শেখাই দেব, আপনি ব্যাংকেও পারবেন, অর্থাৎ ইংলিশে যেখানে ম্যাথ আসে সেখানেও পারবেন। 47 BCS সার্কুলার হয়েছে, এখানেও পারবেন। প্রাইমারি সার্কুলার হবে, সেখানেও পারবেন। নিবন্ধন সার্কুলার হবে, সেখানেও পারবেন ইনশাল্লাহ। অলরাউন্ডার হবেন। হ্যাঁ, যেখানে যাই লাগে তাই দিয়া। হ্যাঁ, এবার আরেকটা অঙ্ক করেন, দেখেন। এটা হচ্ছে BDBL। হ্যাঁ, BDBL সিনিয়র অফিসারের কোশ্চেন। আর প্রাইমারিতে আসছে প্লাস হচ্ছে নিবন্ধনে আসছে। হ্যাঁ, প্রাইমারি এবং নিবন্ধন দুই জায়গায় রিপিট হয়েছে, জাস্ট বাংলা ইংলিশ পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। কি অঙ্কটা দেখেন, সেটা হচ্ছে দ্য এভারেজ অফ দ্য স্মলেস্ট। দেখেন, দ্য এভারেজ অফ দ্য স্মলেস্ট। মার্কারের কালি শেষের দিকে। আমি যে মার্কার নিয়ে আসবো খেয়াল ছিল না। হ্যাঁ, ওকে, আচ্ছা, দ্য এভারেজ অফ দ্য স্মলেস্ট and largest prime number primes between 60 and 80 is what? আচ্ছা, আমি যদি একটু বাংলা করি, বাংলা। হ্যাঁ, দেখেন, the average গড় of the smallest ছোট and the largest primes between 60 and 80। বাংলা হচ্ছে এই 60 থেকে শুরু করে 80 এর মধ্যে বড় এবং ছোট এবং বড়। আচ্ছা, ছোট এবং বড় মৌলিক সংখ্যার গড় কত? এটা হচ্ছে বাংলা প্রশ্ন। বলছে 60 থেকে 80 এই সীমার মধ্যে সব থেকে ছোট একটা মৌলিক সংখ্যা আছে, ওটা বাই করবেন। সব থেকে বড় একটা মৌলিক সংখ্যা আছে, ওইটা বাই করবেন। বাই করার পরে এই দুইটার গড় কত? তাহলে আমি আপনাদের একটা লিস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, বারবার বলতেছি, ওই লিস্ট আমি এই জন্য লিখে দিচ্ছি, ওইটা কাজে দিবে আপনাদের। প্রায় আমি বলি অপ্রয়োজনীয় কিছুই শেখাবো না, আর প্রয়োজনীয় কিছু ইনশাল্লাহ বাদ দেবো না। তাহলে ওই লিস্ট আবার এখন কাজে লাগতেছে। দেখেন, তাহলে আমরা যদি 60 থেকে 80 পর্যন্ত এই সীমার মধ্যে আমরা একটু দেখি আমাদের কি কি প্রাইম নাম্বার আছে। তাহলে 60 এর পরে কত আছে? 61 হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, 62, 63, 64, 65, 66, 67 হচ্ছে একটা প্রাইম নাম্বার। 67 গেল, 68, 69 কি প্রাইম? হ্যাঁ, 69 প্রাইম। ও সরি, এতগুলা তো দরকার নাই। এতগুলো তো দরকার নাই। 60 এর পরে প্রাইম নাম্বার হচ্ছে 61, আর 80 এর আগের প্রাইম নাম্বার কত হবে? এটা হচ্ছে 79। হ্যাঁ, সবগুলাকে দরকার আছে, আমাদের তো গড় বের করতে হবে না, জাস্ট দুইটা লাগবে। এটা হচ্ছে সব থেকে বড় প্রাইম নাম্বার 80 আগে, আর এটা হচ্ছে সব থেকে ছোট প্রাইম নাম্বার। ঠিক আছে, আমাদের মাঝখানে আরো প্রাইম নাম্বার আছে, ওগুলোতে আমাদের দরকার নাই, সবগুলার গড় চাই নাই, জাস্ট দুই মাথার দুইটা, ছোটটা আর বড়টা। তাহলে বড়টা হচ্ছে 79, ছোটটা হচ্ছে 81, এই দুইটার গড়। তাহলে 61 প্লাস 79 ভাগ 2, তাহলে কত হবে? 9 আর 1 10 এর 0, হাত থেকে আমার 1, 7 আর 1 8,
আর 6 14 ভাগ 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 70। তাহলে উত্তর হচ্ছে 70। উত্তর হচ্ছে 70। ওকে, উত্তর 70। উত্তর 70। ওকে, বুঝতে পারছেন? উত্তর 70। আপনাদেরকে আমি একটা সিকিউরিটি দেই, নিশ্চয়তা দেই, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে ইনশাআল্লাহ আমি একটা নিশ্চয়তা দিই। কি নিশ্চয়তা? আপনি যদি এই যে আজকে হচ্ছে লেকচার 1 হইল, এরপরে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, একদম ডট 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 আপনার টাইম লাইনে, মানে ফেসবুক টাইম লাইনে, হ্যাঁ, ফেসবুক টাইম লাইনে সিনেমা, হ্যাঁ, শাড়ি কেনার ভিডিও, মেকআপের ভিডিও, হ্যাঁ, খেলাধুলার ভিডিও, এসব হাবিজাবি না রেখা আপনার টাইমলাইনে যদি এই ম্যাথের এই ক্লাসগুলা সাজানো থাকে, আমি আপনাকে এতটুকু কমিটমেন্ট করতে পারি যে আপনি চাকরির পরীক্ষার যে ম্যাথ, ইনশাল্লাহ আপনি কোনো ম্যাথে আটকাবেন না। ইনশাল্লাহ আপনার ম্যাথে বেস্ট প্রিপারেশন হবে যদি আপনি আপনার টাইমলাইনে এই ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো থাকে এবং রিভিশনের তালে থাকেন। ঠিক আছে, এবং রিভিশনের দিতে থাকবেন। জাস্ট ক্লাস সব সাজানো থাকবে, আপনি রিভিশন দিবেন। আপনি নিশ্চিত থাকেন আপনার ম্যাথের বেস্ট প্রিপারেশন হবে। আপনি শুধু ম্যাথ পারবেন তা না, ম্যাথ আপনার বন্ধুরা পড়াইতে পারবেন। ঠিক আছে, সো প্রত্যেকদিন লাইভ ক্লাস করবেন, ক্লাস মিস দিবেন না। যত যাই হোক, বিয়া খাওয়া, জন্মদিন খাওয়া, এটা আপাতত বাদ। রাত 10টায় চলে আসবেন এই লাইভ আমাদের পেজে। ঠিক আছে, ইনশাল্লাহ প্রত্যেকদিন লাইভ ক্লাস, ফ্রি ক্লাস, আর দাওয়াত দিবেন সবাই। আজকে তো আমাদের উদ্বোধন হইলো লেকচার 1, উদ্বোধন হইলো, অন্যদেরকে দাওয়াত দেন যে আমি ফ্রি পড়াইতেছি। আর ক্লাস 6, 7, 8, 9, 10 বাচ্চা কাচ্চা যা আছে এদের সব আমার এখানে পড়াই দেবেন। বলবেন যে প্রাইভেট পড়ার দরকার নাই, এখানে অঙ্ক করো, দেখবেন ওদের আর প্রাইভেট পড়তে হবে না। ওকে, হ্যাঁ, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর যাওয়ার আগে আবার বলতেছি, আপনাদের আমি হচ্ছে ফুল কোর্স করাই দেব। হ্যাঁ, ফুল কোর্স ফ্রিতে, ফুল কোর্স ফ্রিতে করাই দেব ম্যাথ। তবে বেশি বেশি শেয়ার করবেন আর বন্ধুদেরকে কমেন্টে মেনশন করবেন। হ্যাঁ, জাস্ট এতটুকুই। এইটাই হচ্ছে আমার প্রাপ্তি, যে আমি আপনাদের মাধ্যমে সব মানে সবার কাছে ছড়াই দিচ্ছি যে আমি ফ্রি পড়াচ্ছি, যারা কেউ যাতে কোথাও টাকা দিয়ে না পড়ে চাকরি ম্যাথ। ঠিক আছে, জাস্ট শেয়ার করেন, সবাইকে মেনশন দেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা শেয়ার করেন নাই, শেয়ার করেন, নাহলে কিন্তু অঙ্ক পরীক্ষার হলে পারবেন না। এমনি পারবেন, ঠিক আছে, পরীক্ষা হলে দেখবেন মাথাটা তাহলে গেছে, অঙ্ক পারতেছি না, তখন মনে হইবে আল্লাহ আমি স্যারের ক্লাস শেয়ার করি না, এই কারণে মনে হয় ওইসব লেগে গেছে। দ্রুত করেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।